আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যে আয়াতটা দিয়েছেন নবীদের শানে, এই আয়াতের মধ্যে অনেকগুলো কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষের কাছে সবচেয়ে বিস্ময়কর আয়াত হিসাবে আপনি আয়াতটাকে দুনিয়ার মানুষের কাছে বলেন। আয়াতটা শুনতে খুবই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। তাবারাকাল্লাযী, ভালো করে বুঝেন এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাচ্ছেন। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, প্রশংসা, মহানুভবতা, বড়ত্ব ওই আল্লাহর। জিজ্ঞাসা করি আপনাদের কাছে এই কথাটা কে বলতেছেন? একটু জোরে বলেন, কে বলছেন এই কথা? কার জন্য বলছেন এই কথা? আল্লাহ নিজের জন্যই নিজে বলছেন এই কথা। তাবারাকাল্লাযী, প্রশংসা কোন রবের? কে করতেছে প্রশংসা? আল্লাহ। কার জন্য করছেন? তার জন্যই। আল্লাহ জানাচ্ছেন এই জায়গায় কোরআনে। আর একটা আয়াত আছে এরকম সুন্দর একটা ঘটনার জন্য, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সেখানেও বলছেন সুবহান, মহাপবিত্রতা সেই রবের যিনি তার বান্দাকে রাত্রিকালীন সফর করাইছেন। মুফাসসিররা বলছেন কেন আনেন আল্লাহ? এই আয়াত আনার কারণ হচ্ছে এরপরে মানুষের বিবেকে ধরবে না, মানুষ কল্পনা করতে পারবে না, এরকম আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনা দিব। আল্লাহ এখানে বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বিস্ময়কর কথা বললাম। ওই মহান রব যিনি অবতীর্ণ করেছেন এই ফুরকান মানে হচ্ছে কোরআন। কার উপর অবতীর্ণ করছেন? আলা আবদিহি। এর মধ্যে আবার বিস্ময়করের কি আছে? আমার নবীর উপরে কোরআন আসছে, এটা তো সাধারণ কথা কিন্তু না, এর মধ্যে এমন কথা আছে যেই কথা বান্দার মাথায় কাজ করবে না। এই জন্য আল্লাহ অন্য আয়াতে তার উদাহরণ দিচ্ছেন, বান্দারে এই কোরআন যে আমার হাবিবের প্রতি দিলাম এত সস্তা বিষয় নয়। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। আপনারা কতবার যে আয়াত শুনছেন তার কোনো শেষ নাই। যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় কাঁপতে 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 লোড নেওয়ার ক্ষমতা রাখতো না। বুঝি নাই আমরা, জিবালের ব্যাখ্যা বুঝি নাই, জন্য আমাদের কাছে অন্তরে টাচ করে নাই কথা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ওয়াল জিবাল আওতাদা। আজ থেকে 50 বছর আগে পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই, কিন্তু এখন বিজ্ঞানীরা বলছে ও দুনিয়ার মানুষ, ওই যে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে বাংলাদেশ থেকে নতুন করে দেখতে পাও, ওইটাই কিন্তু দুনিয়ার সর্বোচ্চ পাহাড় নয়। তোমরা যে দেখতে পাও সেই তিব্বত, হিমালয়, ওই যে উঁচু পাহাড়টা কত উঁচু জানো নাকি? আল্লাহ বলছেন পাহাড় যত উঁচু হোক না কেন, আমি আল্লাহ ওই পাহাড় বরাবর জমিনের ভিতরে ঠিক ততটুকুই নিচের দিকে গেড়ে রেখেছি। আপনার মাথায় কাজ নাও করতে পারে, কিচ্ছু যায় আসে না তাতে। হাতুড়ি নিছেন, নিয়ে একটা পেরেক পুঁততেছেন, এই জায়গায় পেরেক ভিতরে ঢুকে গেছে, মাথাটা কেবল বের হয়ে আছে। আপনি এসে জ্ঞানী জ্ঞানী করে তাকায় বলতেছেন না না ভিতরে কিছুই নাই, খালি উপরেই ঢুকাছে। লোকজন কবে থাকলেই কি না থাকলে কই বল তুই সর, ঠিক না? কেউ যদি বলেই ভিতরে কিছু নাই, খালি মাথা আছে, তাতে কিছু যায় আসে? আমার আল্লাহ বলছেন আবিষ্কার করতে পারো বা না পারো, আমি আল্লাহ বললাম আল জিবালা আওতাদা, ওই পাহাড় উপরে যতখানি নিচে ততখানি গাড়া। কল্পনা করেন তো কত উঁচু জাবালের সাউরের মধ্যে উঠছে। আল্লাহ নবী যেখানে যে আত্মগোপন করেছিলেন 2.5 ঘন্টা লাগে উঠতে। আমি দৌড়াই দৌড়াই ওঠার পরে এই অবস্থায় এত উঁচু। ওই পাহাড় যতখানি উঁচু ততখানি মাটির মধ্যে গাড়া। আমার আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। ও দুনিয়ার মানুষ, বুঝে নাও, ভালো করে বুঝো। এই কোরআন যদি এই পাহাড়ে আসতো এটা লোড নিতে পারতো না। সেই আল্লাহ বললাম তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। আমি আল্লাহ এমনি এমনি তাবারক বলি নাই, ওই কোরআনটা আমার রাসূলের উপর অবতীর্ণ করেছি। ওই রাসূল যে কি রাসূল, ওই রাসূলের যে কি শান, ওই রাসূলের যে কি মান, ওই নবী তোরা পাইলি জানলি না। সেই নবীর উপরে কোরআন দেওয়ার পরেও সেই নবী নড়াচড়া করে নাই, সেই নবী কোরআনের লোড নিতে পেরেছিল। আল্লাহু আকবার। ভালো করে একটু বুঝেন, কথাগুলো একদম সহজ।
কিন্তু একটু অন্তর দিয়ে ভাবার কারণ আছে। আল্লাহর পরে বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কেন আল্লাহ এটা বললেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা? কেন এটা তোমাদেরকে কোরআন দিলাম? টিভির উপরে তুলে রাখার জন্য, ফ্রিজের উপরে রাখা, গলার মধ্যে তাবিজ বানায় বানায় হুজুরদের বিক্রি করার জন্য কেন দিছি? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আপনি আর এই কোরআনকে দিলাম যুগের সর্ব জায়গাতে আপনি যেন মানুষকে এইটা দিয়ে সতর্ক করতে পারেন। সুবহানাল্লাহ। 3 দিন আগে আমাদেরকে বলতেছে, আগে পড়তাম এতে অ্যাপেল, বিতে বল, সিতে ক্যাট, এরকম করে পড়তে পড়তে এই স্টেজে পড়তাম হেন, অথবা কি পড়ছেন এই স্টার হ্যানি তো পড়ছি আমরা মুরগি। এখন নতুন করে বলতেছেন না না হর্স পরা যাবে না, হ্যান্ড পরা যাবে না, এখন এই স্টে পড়তে হবে হ্যান্ড ওয়াশ। শুনছেন না আপনারা? কেন হ্যান্ড ওয়াশ করতে হবে? কারণ করোনা কালীন চলতেছে। এই করোনার সময় ভালো করে হাত ধোও। হাত ধোয়ার 6টা স্টেপ। প্রথমে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, এইরকম করে হাত ধোও। 6 স্টেপ আছে, ঠিক কিনা? একটা লোক দারুণ করে হাত ধুইছে, ওরে হাত ধোয়া ধুয়ে টুয়ে একদম ক্লিয়ার, হাতের মধ্যে কোনো ভাইরাস নাই, কিছু নাই। 40 সেকেন্ড ধরে ঘুয়ে ধুয়ে শেষ। কিন্তু খানিকক্ষণ পরে নাকের গোড়া চুলকাইছে একটু, মুখ তো ধুইছিল না, আবার ভাইরাস হাতে আসছে কিনা? কথাই বলেন না যে আপনারা আসছে কিনা এই জায়গাতে? মুখের থেকে আবার ভাইরাস হাতে, আবার ধো, কসলায় 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 মাথা খানিকক্ষণ পরে চুলকাইছে। মাথা তো ধোই নাই, মাথায় ভাইরাস আছে নাকি? অত দূর গেলাম না, মাথায় হাত দেয় নাই, মুখেও হাত দেয় নাই। চিন্তা করছে শার্টের হাতাটা গুজানো ছিল, একটু নামায় নেই, হাত শেষ, আবার দৌ। আমার নবী বলতেছেন 1450 বছর আগে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে জেনে বলছি, বান্দা হাত এইটুকু নয়, যদি ধুতে চাস এই পর্যন্ত ধোয়া লাগবে। হাত ধোয়ার আগে মুখটা ধোয়া লাগবে, মুখ ধোয়ার আগে মাথাটা, তোমার মুখ ধোয়ার পরে মাথাটা মশাই করে নিতে হবে। শুধু এরকমই নয়, ঘরের মধ্যে ঢুকবি, বাড়ির মধ্যে যাবি, হাতে নাই কিছু, পায়ে করে যে টাইনে নিয়ে আসছিস তার কি হবে? পাও টাকনু সহ ধুইতে হবে। আমার রাসূল বলেন এইটাই প্রপার শিক্ষা, এইটাই কিয়ামত পর্যন্ত মানুষের জন্য লাগবে। দুনিয়ায় যা শেখাবে তার মধ্যে গ্যাপ থাকবে, কিন্তু আমি রাসূল যেইটা দিলাম তার মধ্যে গ্যাপ নাই। মাথার মধ্যে এখন দেখি কতগুলো মশারি পরে ঘুরে বেড়ায়, দেখছেন? ও বাবা, এর আগ পর্যন্ত আমরা টুপি বলছি, টুপি পরার পরে আমাদেরকে মোল্লা মুন্সি নানান কিছু বলে খোঁচা দিছিলে, কিছুই বলি নাই। এখন দেখি মশারি পরো, এখন বলতেছে তোমরা মুখের মধ্যে মাস্ক লাগাও। আমরা বলছিলাম বোন রে হিজাব করো, হিজাব করো, হিজাব করে না। এখন যে মাস্ক লাগায়, হিজাব করলে ব্যাকডেটেড হয়, ডবল ট্রিপল মাস্ক লাগাচ্ছে, ব্যাকডেটেড হয় না কেন? যদি আসতেই চাও তাহলে পিপি পরে আসো। কই আমার তো পিপি নাই। কই তোর বরের মোটরসাইকেলের যে রেনকোট আছে তা ওইটা পর। কি ব্যাপার? আমার বউ বোরকা পরে, আমার বউ হিজাব করে, আপনি আমারে বউরে টিটকারি দেন, বলেন সে প্যাকেট হয়ে যাচ্ছে, বলেন সে জীবন্ত টেন। এখন যে তুমি রেনকোট পরছো, মুখের মধ্যে টিপল মাছ, মাথার মধ্যে মশারি, কই তোমার তো এখন কেউ ব্যাকডেটেড বলে না, ঠিক না? তার মানে বোঝা যায় আমার নবী যেটা বলছেন ওইটাই ঠিক। আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ও দুনিয়ার মানুষ বুঝে নাও, বুঝে নাও, আমি রব্বুল আমিন তোমাদের রাসূলকে এমনি এমনি পাঠাই নাই, এমনি এমনি তাবারক শব্দ ব্যবহার করি নাই। বুঝতে পারতেছেন? এখন আল্লাহ জানতেন তো এই সময় নাকি যে এখন কি অবস্থা হবে? নবী কি জানতেন নাকি? কিন্তু নবীকে আল্লাহ রাব্বুল আমিন এই শিক্ষা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আপনার প্রতি এমন বিস্ময়কর কিছু দিলাম, এই জন্য আল্লাহ বলছেন তাবারক শব্দটা ব্যবহার করলাম। উদাহরণ দিতে থাকলে অন্তত ঘন্টা দেড়েক দেওয়া যাবে। সংক্ষেপ করে দিচ্ছে আলোচনা আল্লাহ রাব্বুল আমিন। এরপরে সর্বশেষ বলছেন রাসূলের শানে 4র্থ আয়াত। ভালো করে শোনেন তো, এই আয়াতটার আগে শুনেছেন কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে দুনিয়ার মানুষের জন্য আমি কি জন্য পাঠাইছি এই জন্য আপনি হচ্ছেন তাবৎ দুনিয়ার মানুষের জন্য রহমত। কি আল্লাহর নবী? জোরে বলেন। আল্লাহর নবীকে বলছেন আল্লাহ তাবৎ পৃথিবীর জন্য রহমত। কে গড়গড়া আয়াত হুজুর, এই কতবার শুনছি আমরা। দেখেন তো আমি যেভাবে বলি এইভাবে শুনছেন নাকি? একটু কল্পনা করে শুনেন তো একটু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আরসালনাকা, আপনাকে আমি প্রেরণ করি নাই। হ্যাঁ, প্রেরণ করেছি কি জন্য? রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করলাম, দুনিয়ার সব মানুষের জন্য রহমত। এই আয়াতের ব্যাখ্যাটা কি? এই ব্যাখ্যাটা বুঝতে হলে প্রথম সূরার মধ্যে আপনাকে একটু যেতে হবে। কোরআন আপনি খুলে ফেলছেন, খোলার সাথে সাথে আল্লাহ বলছেন এক্ষুনি তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যারা পারেন জবান ছেড়ে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি? সকল প্রশংসা ওই রবের যিনি সব আলমের মালিক। নাকি কসু হয়েছে অর্থ? রব তো রবই রাখলেন, আলম তো আলমই রাখলেন, ব্যাখ্যা কই করলেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিনের মানে হচ্ছে প্রশংসা ওই রবের। প্রশংসার মানে কি? প্রশংসার মানে বুঝতে হবে হামদ আর শুকরের মধ্যে বেসিক পার্থক্য আছে। হামদের মধ্যে শুকুরও আছে, শুকুরের মধ্যে হামদ। আরে কি সুন্দর মোটরসাইকেল নিয়ে গেল, আপনি শুকরিয়া করলেন মোটরসাইকেলের, ভাল লাগছে আপনার কাছে মোটরসাইকেল, কিন্তু এই শুকরিয়া করে আপনার লাভ কি? ওই জিনিস তো আপনার না। চলে গেছে আপনার সামনে দিয়ে, আপনার বাপ গরিব মানুষ, কিন্তু চাইনা ফোনে একটা সাইকেল এনে দিছে, বাবা এইটা পরে তুই স্কুলে যাবি। বাপরে কিচ্ছু বলে নাই, ফেল ফেল করে তাকায় আছে, আর কলিজার মধ্যে উতাল পাতাল হয়ে গেছে। কি একটা সুন্দর জিনিস পাইছি, বন্ধুরে কখন দেখাবো, নিজে নতুন জামা কাপড় পরে কখন উঠবো, আব্বার কথা অন্য দিন না শুনলে ওই দিন শুনতেছে। আল্লাহ বলছেন ওর মধ্যে হামদ আছে, ওর মধ্যেও শুকুর আছে। আর জেনে রাখো এই দুইটা তো দুনিয়ার হাইসিয়াত, তোর রবের পরিচয় আর একটু ডিফারেন্ট। হামিদ, হামিদ মানে দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর প্রশংসা করে তাতেও আল্লাহর প্রশংসার একটুকু পারে না। আর দুনিয়ার সব মানুষ যদি প্রশংসা ছেড়েও দেয়, আমার রবের প্রশংসার তাতে কিছুই কমে না। ওই আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব আলম যত জগৎ আছে সব জগতের যিনি নড়াচড়া কর্তৃত্ব ইচ্ছা মতো পরিচালনা করতে পারেন, তার প্রশংসা করছিস বান্দা। আলামিন মানে কি? জগৎ সমূহ। জগৎ সমূহ কারে বলে? কারে বলে চাচা জগৎ সমূহ? শোনেন ভালো করে, একটু ছোট্ট একটু সংজ্ঞা দেয়, মাত্র 1.5 মিনিট শুনতেছেন। বলেন তো আপনাদের জানা জিনিস ধরি কঠিন নয়, দুনিয়ার তুলনায় সূর্য কত লক্ষ গুণ বড়? দুনিয়ার থেকে সূর্য যে আমরা আসি, সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের রেকর্ড কত? সর্বোচ্চ তাপমাত্রা 49 ডিগ্রি বাংলাদেশের রেকর্ড। এর উপরে উঠে নাই এখন পর্যন্ত। সৌদি আরবে আমরা 65 পর্যন্ত পাইছি, 66ও পাওয়া গেছে। নাকের মাথা আমার ফাইটে রক্ত পড়তে শুরু করছে, এইরকম গরম। এখন বলেন তো এই দুনিয়ায় আসতেছে 67, 68, ধরেন 100। এবার জিজ্ঞাসা করি ওই সূর্য যে কেন্দ্র, ওই কেন্দ্রের মধ্যে সূর্যের তাপমাত্রা কত? 150 কোটি সেন্টিগ্রেড। কত? বুঝেন নাই আপনারা? আর একটু বুঝাই। এই যে আমার হাতের ঘড়ি দেখতে পাইছেন, লোহা দিয়ে বানানো। আমি নিয়ত করছি এই ঘড়িটারে গলাবো, গলায় যে কাপ আছে এই কাপের মধ্যে এইটারে নামাবো, সম্ভব কিনা? কত ডিগ্রি তাপমাত্রা লাগবে? 1528 মুখস্থ করে ফেলেন। 1528 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে এইটারে গলনাঙ্কতে নিয়ে আসা যাবে, এইটা গলে যাবে। এরপরে যে শেপে দিবেন সেই শেপে লোহা যাবে। দুনিয়ায় একটা লোহা গলে 1528, 30 এইরকম সেন্টিগ্রেড তাপমাত্রায়। আর ওই সূর্য হচ্ছে 150 কোটি সেন্টিগ্রেড। বাড়ির যায় সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা বলছে ভালো করে শোনেন, দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়। এইটারে গুণিত দিলেন 500, কত বড় সাইজ হবে? মাপ বাইর করতে পারবেন? বিজ্ঞানীরা বলছেন বিশ্বাস করো,
দুনিয়ার তুলনায় 13 লক্ষ, এটারে 500 গুণ দিলে যত বড় হয়। এরকম অনেক গ্রহ উপগ্রহ আসমানে নামই জানি না, র্যান্ডম ঘুরে বেড়ায়। এবার একটা ধাঁধা ধরবো, উত্তর দেওয়া লাগবে। পারবেন? পিছন থেকে দিবেন একবারে উত্তর। এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? ও বাবা, যদি সবাই পারে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় একটা তারা এত ছোট, আমাদের আয়ত্তের মধ্যে, এক থালের মধ্যে অনেকগুলো ধরবে। কনসেপ্ট এরকম, ঠিক কিনা? বিজ্ঞানীরা বলছেন ও দুনিয়ার মানুষ একটু বুঝে নাও, একটু বুঝে নাও। দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য, ওইটারে 500 দিয়ে গুণ দিলে যত বড় হয়। এইরকম 13,000 কোটি সূর্য যদি এক জায়গায় করো, এক একটা তারা যেটা এত ছোট মনে করো, ওই তারাগুলা এত বড়, এত বড়, এত বড়। ওইটার মধ্যেই হাজার হাজার সূর্য ফেললে, 10 বিঘা একটা পুকুরে একটা মার্বেল ফেললে যেরকম পুকুরের খবর হবে না, ওই রকম তারার মধ্যে হাজার সূর্য ফেললে তারা জানতেও পারবে না এত বড় তারা। এইরকম তারা আসমানে অজস্র। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষ একটু বুঝ বান্দা, বুঝ। তোর রব কত কত আলম, যা যা বললাম, যা যা বিজ্ঞানীরা বলছে এগুলা আসমানের নিচে, প্রথম আসমানের নিচে। আল্লাহ বলছেন আল্লাহু রব্বুস সাবা সামাওয়াত। তোর রবের কোন 7টা আসমান 7টা জমিনের মালিক বান্দা। কল্পনা করে দেখ কোন রবের তুই হামদ করতেছিস। ওই আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত বড় আলম, যতগুলা আলমের জন্য রব, হে রাসূল আপনাকে অতগুলা আলমের জন্য রহমত করে পাঠাইছি। সুবহানাল্লাহ। বুঝে নেন বান্দা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বুঝছেন আমার নবীকে? জিজ্ঞাসা করবেন হুজুর, নবীজি যখন বেঁচে ছিলেন তখন তো তিনি রহমত ছিলেন, কিন্তু নবী তো এখন নাই, নবী তো এখন দুনিয়ার থেকে চলে গেছেন, তারপরেও কেমন করে তিনি আমাদের জন্য রহমত? জিজ্ঞাসা থাকবে কিনা? সাহাবী আসি, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে বাবা, তোমার চোখ এরকম করে ধরছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, একটা বর্ষা ঢুকছিল চোখের মধ্যে, বর্ষার মাথাটা তো এমন, ও তো একাই বের হবে না, চোখটা নিয়ে বাড়াই গেছে। আহা, আল্লাহ নবী হাত দিয়ে ধরছেন, ধরে আস্তে করে চোখটা সাহাবীর চোখের মধ্যে ঢুকায় দিয়েছেন, মুখের থেকে একটু থুতু দিয়ে আস্তে করে লাগায় দিয়েছেন। মদিনার লোক বলছে যেই চোখটা বেরিয়ে আসছিল আল্লাহ নবী ভিতরে ঢুকাইছেন, মদিনার বুকে কোনো মানুষের চোখ এত সুন্দর ছিল না। এই সাহাবী বলছেন আমি এই চোখেই সবচেয়ে বেশি দেখতে পাই। অনেক দিন বেঁচে ছিলেন, আর পরেও আল্লাহ নবী রহমত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুটার বিচ্ছু ঠেকাচ্ছিলেন, দংশন করছে, মুখ কালো। আল্লাহ নবী থুতু লাগায় দিয়েছেন, ব্যথা তো গেছে, বিষও গেছে। মরার আগের দিন পর্যন্ত গায়ের ব্যথার কোনো সমস্যা আবু বকরের ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 1 কাপ দুধ দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন মসজিদ নববীর সামনে। আবু বকর জিজ্ঞাসা করছে কি খবর আবু বকর? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বলে না আবু হুরায়রা খাইছো নাকি? দাঁড়াইছেই বলার জন্য যে কেউ জিজ্ঞাসা করলে খাবার কত সহ্য করা যায় 7 দিন। ওমর চলে গেছেন, হাদিসের মধ্যে আসতেছে সব সাহাবী গেছেন, কেউ খবর নাই। আল্লাহ নবী দেখার পরে জিজ্ঞাসা করছেন আবু হুরায়রা খেয়েছো নাকি? না ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করো, চলে আসতে দুধ। আবু হুরায়রা খুশি, আমার নবী তো জানে যে আমার পেটে ক্ষুধায় এক্ষুনি দিবে, এক্ষুনি খেয়ে ফেলবো। আল্লাহ নবী ডাক দিয়েছেন আবু হুরায়রা, লাফাতে লাফাতে গেছে সামনে, খুশি। আল্লাহ নবী বললেন আহলে সুফায় কয়জন আছে? 70-এর অধিক, সবগুলারে ডাক দাও। আগে যতখানি খুশি এখন ততখানি ফুস, খিদা আমার। আর 70 জনের ডাক দিতে বলছেন আল্লাহ নবী, বিসমিল্লাহ বলে ডান পাশ থেকে খাওয়াতে শুরু করছেন। খেতে 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 ওই কাপ যখন আল্লাহ নবীর কাছে, আবু হুরায়রা খাও, খাইছে। আবু হুরায়রা আবার খাইছে, আবু হুরায়রা আবার খা। 3 বার খাওয়ার পর আবু হুরায়রা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার এই পর্যন্ত হয়েছে, আর যেন রিকোয়েস্ট করেন না, পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? 1 কাপ দুধে সব। আল্লাহ নবী তো হায়াতে থাকতে এইটা ছিল, নবী তো এখন চলে গেছেন, এখন কেমন করে আমাদের জন্য রহমত? জিজ্ঞাসা আছে কিনা? আমার নবী বলছেন
দুনিয়ার মানুষ শোনো, 5-6টা হাদিসের গ্রন্থে আসছে হাদিস। দুনিয়ার মানুষ যত নবী রাসূলুল্লাহ দুনিয়াতে দিয়েছেন, সব নবী রাসূলকে আল্লাহ একটা সুপ্রিম পাওয়ার দিয়েছেন, একটা ট্রাম্প কার্ড দিয়েছেন। কি দিয়েছেন? ট্রাম্প কার্ড। এই ট্রাম্প কার্ডটা কি? আপনি এটা চালবেন, এই দোয়া করবেন, দোয়া আপনার সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর অপেক্ষা করছেন আল্লাহর কাছে। নূহ আলাইহিস সালাম যে আরজি দিয়েছেন, এরকম করে কোন নবী আরজি দেন নাই। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আগে লাইল শব্দ কেন ব্যবহার করছেন? ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যাখ্যা করছেন। কেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন লাইলা ওয়া নাহারা? কেন বলছেন? আগে রাত্রের কথা। দুনিয়ার মানুষ দিনে কাজ করে, রাত্রেবেলা আরাম করে, কিন্তু নূহ নবী এমন ছিলেন, উম্মতে পেরেশান। 950 বছর রাত দিন রাত দিন রাত দিন রাত দিন এক মুহূর্ত বাদ দেন নাই। এরকম করে তার কমকে ডাকছেন। মাত্র সাকসেস রেট কত? 40। অনলি 40 জন। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার কম তো গাফেল হয়ে গেছে, আর পারলাম না, তুমি এদেরকে ধ্বংস করে দাও। ধ্বংস করে দাও বলতে দেরি, আল্লাহর কবুল করে নিতে দেরি নাই। আল্লাহ বলেন বানাও, কিস্তি কিস্তি বানাও, ওঠো। আমি ঘটনা শোনাচ্ছি না, খালি ভালো করে বুঝে নেন। নূহ আলাইহিস সালাম তার ছেলেরে বললেন, বাব্বা ঈমান আন, আমার নৌকায় উঠ। না না না, ওই যে উঁচু পাহাড় আছে, ওর উপরে আমি থাকবো। কিসের ঈমান, কিসের কে? আমি ডুববো না। নূহ আলাইহিস সালাম দেখলেন কিস্তি ভাসতেছে, উঠতে 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 পাহাড় ডুবে যাওয়ার দশা। নূহ আলাইহিস সালাম আল্লাহরে ডাকতে বলেন, আল্লাহ আমার ছেলেটাকে, আল্লাহ আমার ছেলেটাকে। আল্লাহ বললেন, নূহ একবারে চুপ, একবারে চুপ, এক কথা চলবে না। তোমার যেটা দোয়া দেওয়ার ছিল সেইটা শেষ। উল্টা আল্লাহ ধমক দিয়ে বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। তোমার স্ত্রীর ঐরসেও যদি তোমার সন্তান হয়, কিন্তু ইমানের পক্ষে যদি না থাকে, ইমান যদি না আসে, আমি আল্লাহ বললাম ও তো তোমার পরিবারই নয়। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিপক্ষে এত অ্যাকশন, কিন্তু আজকে নিছেন ফাইনাল। আর থাকবো না মিশরে, বেরিয়ে চলে যাবো এখান থেকে। আমার কওমকে নিয়ে দৌড় 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 সবগুলোরে নিয়ে একবারে ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে। মূসা সামনে, পিছনে ফেরাউন, দৌড় 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 দৌড়। সামনে চলে আসছে সাগর। হা কই যাব? আল্লাহ এতদিন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছিলাম, এখন সবগুলারে জড়ো করা পাইছে, এখন একটা একটা করে সাইজ করে দিবে। আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমার কম রে দোয়া দিয়া দিলাম, আমার ফাইনাল দোয়া পার করে দাও। আল্লাহ বলেন কবুল। মার বাড়ি বাড়ার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম ওই পারে চলে গেছে। মূসার কম ছিল বড় 13 নম্বর 1। কয় নম্বর? পৃথিবীর সবচেয়ে 13 বনি ইসরাইল। ওই পারে পারে ওই পিছনে ঘুরছে, ঘুরে বললো, মূসা বুঝলাম না। তো কি বুঝলে না? পার করছো ভালো কথা, এপারে আসছি ভালো কথা, কিন্তু তুমি যে রাস্তা বানাই আইছো, দেখি ওই রাস্তা দিয়েই তো ফেরাউনও আসে, ওইটারে ঠেকাও। চিন্তা করছে কি জিনিস ওরা। মূসা আলাইহিস সালাম কোনো সময় শান্তি পেতে দেয় না। একটা আয়াত আপনারা শোনেন, হুজুররা আমরা সব সময় বলি, ওই আয়াত সাধারণ মানুষের জন্য আসে নাই। ওই আয়াতটা শানে নুজুল পড়ে দেখেন, ওই 13 লোক যারা ঘুরে বলছিল, মূসা ওই রাস্তা বানাইছো, পার করছো ভালো কথা, কিন্তু ওই রাস্তা দিয়েই তো আসতেছে, ওইটা ঠেকাও। মূসা আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করছেন, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শানে নুজুল খুলে দেখেন, ওই বিজয় দেওয়ার পরে আল্লাহ ওদেরকে ধমক দিয়ে বলছেন, শুকরিয়া যদি করিস বাড়াই দিব, নয়তো কিন্তু কপালে খারাপ আছে। মূসা তো বেকায়দায়, আল্লাহ পার করছি ভালো কথা, এখন ফেরাউন তো সত্যি আসতেছে, ঠেকাও। আল্লাহ বলেন চুপ, দোয়া শেষ। তুমি পার করার দোয়া করছো, বন্ধ করার দোয়ার ক্রেডিট তোমার আর নাই। আমার আল্লাহ নিজের দয়া এরপরে ফেরাউনকে নাস্তানাবুদ করে দিয়েছেন। সব নবীর দোয়া শেষ। আমার নবী কেমন করে রহমত রে ভাই। আল্লাহ নবী বলছেন, আমি দোয়া করি নাই। দোয়া করার পরিবেশ তৈরি হয়েছিল অনেকবার, কিন্তু আমি করি নাই। ফেরেশতারা আমারে সাপোর্ট পর্যন্ত দিয়েছে, করেন খালি করেন। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মুরব্বীরা, আপনারা কেউ কি খরম দেখছেন ভাই? খরম কেমন খরম হয়? কাঠের একটা নখের মধ্যে খালি একটা গুটলি, কি চাচা?
আপনাদের কাছে জিজ্ঞাসা করে বলেন তো, যদি যান বিভিন্ন জায়গায় যান, খরম ছুটে আলাদা হবে, পা ছুটে আলাদা হবে, খরমে লেগে থাকার কথা না পায়ের সাথে, কারণ স্যান্ডেল ফিতা আপনি শুজ এরকম কেটস পরেন, ওইটা এরকম নয়, তাই তো। কিন্তু তায়েফের ঘটনা কতবার শুনছি, আর একটুখানিও মনের মধ্যেও ভাবি নাই, আহারে নবীর খরমের সাথে নাকি পা আটকায় গেছিল। একটু কল্পনা করেন, একটা মাত্র নখ থাকে, তার মধ্যে খরম পড়া, কি পরিমাণ রক্তপাত হতে হবে, কি পরিমাণ ব্যথা দিছে। আল্লাহর নবীর খরম আটকাইছে পায়ের মধ্যে, কি পরিমাণ ব্লিডিং, কি পরিমাণ কষ্ট, কল্পনা করেন একবার। ফেরেশতারা সহ্য করতে পারে নাই, ফেরেশতারা আসছে মালাইকুল জাবাল। আপনি শুধু বলে দেখেন নাস্তানাবুদ করবো, না না না, আমি ধ্বংস করতে আসি নাই। এরপরে এমন কম আসবে যারা আমার উম্মত হবে, আমি তো মারতে আসি নাই। আল্লাহ নবী একবারও দোয়া করেন নাই, ওই দোয়াকে আল্লাহ নবী রিজার্ভ করে রাখছেন। আল্লাহ নবী বলছেন, বিচারের ময়দানে হাসরের পরে বান্দা যখন ফুলসিরাত পার করে যাবে, আমি আল্লাহর কাছে আমার শাফাতের সেই মর্যাদা নিয়ে দাঁড়াবো। আল্লাহর কাছে আমি রব্বুল আমিনের কাছে বলে দিব, আল্লাহ দুনিয়ার বুকে তুমি আমাকে আরেকটা নিয়ামতের কথা বলেছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারা এমন দেওয়া দিব আপনি খুশি হয়ে যাবেন। ওই দোয়ার জায়গায় এই দোয়া বসায় বলবো, আল্লাহ আমার যেই উম্মতের ঈমান আছে, হাজার পাপ থাকুক না কেন, ওই উম্মতের পানিশমেন্টের পরে যতক্ষণ না জান্নাতে যায়, আমি রসুল আমার ঈমানদার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত জান্নাতে যেতে রাজি নাই।